আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলকদ মাসের যে আইয়ামে বীজের 3টি রোজা রাখতে হয়, সেই রোজার দ্বিতীয় রোজা দিনী ভাই বোনেরা। আসরের নামাজের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত মাত্র 1 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ মাগরিবের ওয়াক্তের আগেই পূরণ হয়ে যাবে, আশা পূরণের সুসংবাদ আসবে। আমি অনুরোধ করছি, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয়, তাই নিয়ত করে আমল করবেন। নফল ইবাদতের মধ্যে আইয়ামে বীজের রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। অনেক মুসলিম সারা বছরে এই রোজা রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু নির্দিষ্ট তারিখ না জানার কারণে নিয়মিত এই রোজা রাখতে পারেন না। তাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে ইনশাল্লাহ আইয়ামে বীজের রোজা এবং সোমবার বৃহস্পতিবারের রোজা নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলেই বিস্তারিত জানতে পারবেন কবে রোজাগুলো রাখতে হবে। যেমন সাধারণ হিসাব অনুযায়ী এই মে মাসে 2026 সালে ইংরেজি মে মাসের আইয়ামে বীজের রোজাগুলো পড়বে 2, 3 ও 4 মে, অর্থাৎ বাংলা হিসাবে শনিবার একটি রোজা রাখতে হবে, রবিবার একটি রাখতে হবে এবং সোমবার একটি রাখতে হবে। এই সময়টি হচ্ছে জিলকদ মাসের আইয়ামে বীজ বলে গণ্য হবে দিনী ভাই বোনেরা। এই আইয়ামে বীজের রোজার অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ফজিলত হলো আইয়ামে বীজের রোজার সবচেয়ে বড় ফজিলত, যেটাকে বলা হয় প্রতি মাসে মাত্র এই 3 দিন রোজা রাখলে পুরো মাস রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দেন। এই হিসাবে 3 দিনের রোজা মানে 30 দিনের রোজা দিনী ভাই বোনেরা। কেউ যদি সারা বছর নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখেন, তাহলে এই হিসেবে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা রোজা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আসরের থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই ছোট্ট আমলটি করা। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। তাই আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করবে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আরেকটি কথা মনে রাখবেন, বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলাও বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো, নিচের এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনারাও পাঠ করব। অন্তত ছোট্ট একটি নিয়ম মেনে 1 মিনিটের আমল, আশা করি তার কম সময় লাগতে পারে। এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নিন। আরবি বাংলা দুটি উচ্চারণই দিয়ে দিয়েছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি করা শুনে ওই ব্যক্তিকে বললেন যে, এ তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন। সুবহানাল্লাহ। আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে বান্দার মনের কল্যাণ করা আশাগুলো তুলে ধরলে, দোয়া করলে রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হচ্ছে, আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন। চাইলে যে ছোট্ট দরুদটি আমি দেখায় দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এই দরুদটিও 11 বার কম করে হলেও পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার পড়ে নিয়ে কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে 3টি, অর্থাৎ 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা 3টি, দোয়া কখনোই বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তবে হ্যাঁ, যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, আল্লাহ তাকে 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে তার দোয়া কবুল করেন। সেই 3টি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথম পদ্ধতি হলো, সে যে দোয়া করেছেন, অর্থাৎ আপনি যে দোয়াটি করলেন তা হুবহু কবুল করে হয়তো কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আগেও আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আসতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখতে পারেন। আপনাকে পরকালে সেটা দান করতে পারেন কঠিন মুসিবতের সময়। তৃতীয় পদ্ধতি হলো, দোয়ার মাধ্যমে আপনার উপরে আসা অনুরূপ কোনো অমঙ্গল বা বিপদ আপদ যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার কথা ছিল, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা আবার আপনার কাছ থেকে দূরে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। দোয়া তাই কখনোই করা ছাড় দিবেন না, দোয়া করা বন্ধ করবেন না। নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন। যারা রোজা আছেন তারাও আমলটি করবেন, যারা রোজা নেই তারাও আমলটি করবেন নিয়ত করে। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও ভিডিওটির কথা বলে দিবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, অথবা মুখে আমলটির কথা বলেও দিতে পারেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এইরকম সাদা সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, ভিডিওটির নিচে একবার চাপ দিয়ে রেখে দিন। আমি যেভাবে চাপ দিলাম, বেল বাটন অন করে রাখলাম, আপনারাও রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনারা মিস হবে না, পেতে থাকবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিনের কাছে, ইয়া রহমান, তোমার ইসমে আজমের নামের ওসিলায় আপনার যে বান্দারা দোয়া করেছেন তাদের মনে নেক আশা তাদের নিয়তের ওসিলায় পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।